নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে বানাচ্ছি ফুলকপি দিয়ে ভেটকি মাছের একটা সাদামাটা ঝোল। কিভাবে আমি বানাচ্ছি সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবে। আর এখন যারা আমার পুরনো বন্ধু আছে তাদের সকলকে ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। প্রথমে আমি আলুটাকে খুব অল্প তেল দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি, আর এদিকে নুন হলুদ দিয়ে মাছগুলোকেও মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। যেহেতু হালকা করব আমি, এই জন্য তেলের পরিমাণটা খুব কম দেব। দেখে বুঝতেই পারছো কড়াইতে কতটুকু তেল দিয়েছি। খুব অল্প আঁচেতে, ধিমে আঁচেতে আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। আর ফুলকপিটা ভাজার আগে আমি কেটে ধুয়ে একটু জলকে উষ্ণ গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ওটা জল থেকে তুলে নিয়ে এরমভাবে ভেজে নিচ্ছি। খুব হালকা তেল, অল্প তেল দিয়ে কিন্তু আমি এটা ভাজছি। একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু অল্প তেল দিয়ে করব, একটু সময় নিয়ে করতে হবে। ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এই ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তা এখন তো ফুলকপি পাওয়া যায় সব সময়তেই, কিন্তু শীতকালে ফুলকপির বেশি ভালো স্বাদ হয়, তখন কিন্তু এই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এইভাবে তোমরা করবে, বাড়িতে ভীষণ ভালো হয় খেতে। এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরেকটু সর্ষের তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দেব, দিয়ে ভেজে নেব। আমি এটা খুব বড় মাছ নিইনি, ছোট সাইজের একটা মাছ নিয়েছিলাম, সেটাকেই ভাজছি। খুব বড় মাছের কিন্তু স্বাদটা অতটা ভালো লাগে না। এটা ছোট সাইজের মাছ থেকে আমি গোটা মাছ একটা নিয়ে এসেছিলাম, সেটাই আর কি করছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে এসছে বেশ, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইভাবে কিন্তু আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি তেলেতে ওই কড়াতে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আর তার আগে দিয়ে দিচ্ছি ফোড়নেতে গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা আর অল্প পরিমাণে রসুন বাটা। এবার আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা ছোটো টমেটো। আমি মশলার পরিমাণ খুবই কম দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে কষাতে হবে। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু কম, আর ধনে গুঁড়োর পরিমাণটা বেশি। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে। এবার খুব সুন্দরভাবে দেখো কষে এসছে।
আর মশলাটার ওপরে একটু জল দিয়ে দিচ্ছি একটাই কারণে, যাতে কড়াইতে না লেগে যায়। যদিও আমি সমস্ত রান্নাই কিন্তু ধিমে আঁচেতে করি, বিশেষ করে মশলা কষানোর সময়, তাহলেও একটু জল দিলে কিন্তু এটা কড়াইতে লেগে যায় না। সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আবার আমি এটাকে কষাচ্ছি ভালোভাবে। কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আবার আমি ভালো করে কষিয়ে নেব আর একটু চাপা দিয়ে দেব। 5-7 মিনিট মতো চাপা দিয়ে আমি এটাকে রেখেছিলাম। দেখো কত সুন্দর তেলটা উঠে এসছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এর সঙ্গে ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোল যে যেরকম খাবে সেরকম মতো জল দেবে। আমি একটু উষ্ণ গরম জল দিলাম। মোটামুটি মশলার সঙ্গে সবজিগুলো কষতে কষতে হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে পুরো এটাকে সিদ্ধ করে নেব। চাপা খুলে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি টেস্টের জন্য, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছগুলো। ভেটকি মাছ কিন্তু এমনিতেই খুব নরম হয়, কাছাকাছি শেষের দিকে আমি দিচ্ছি। একটুখানি ফুটে গেলে এটাকে এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিলাম অল্প একটু ঘি আর গরম মশলা দিলে ফুলকপি আলুর ভেটকি মাছের যে তরকারি তার কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়ে যায়। আর দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু তাদের সকলকে আমার চ্যানেলেতে আমন্ত্রণ জানাচ্ছি। যারা পুরনো বন্ধু তাদের সকলকে ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।